সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যা সমান ধন গো কোথায় আছে আর। সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যা সমান ধন গো কোথায় আছে আর। সকলে রাজাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে। ইলম শিক্ষা ফরজ সকলেরই পরে, ইলম শিক্ষা ফরজ সকলেরই পরে। ঘর ছাড়িতে হয় যদি ইলমের তরে। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন। বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল, শৈশবে বিদ্যা শিক্ষা করিবার কাল। একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি ওগো শিশু তরুণ এখন হইতে, তাই বলি ওগো শিশু তরুণ এখন হইতে। যতন করো গো তোমরা বিদ্যা শিখিতে। গরিব দুঃখের বাক্য হয় যদি বলে সুবচন, সাধরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য বলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, যার ঘরে আছে তার আল্লাহওয়ালি নারী। সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ ও স্নেহের সম্মানীয় সুধীবৃন্দু, আজ পবিত্র জুম্মার দিন পবিত্র জায়গায় পবিত্র অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নির্বাচন করে তার শ্রেষ্ঠতম জায়গায় আসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ যিনার প্রশংসা শেষ হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতেও হাজারো কোটি চেষ্টা যদি করে যাওয়া হয় তবুও তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ওপর সহ শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে যে পর্বের উপরে আলোকপাত করব সেটি হলো শিক্ষা। শিক্ষার উপরে আলোচনার বিষয়বস্তু। আমরা অনেকেই অবগত, পৃথিবীর বুকে বড় বড় জ্ঞানী মনীষীরা যিনারা এসেছেন, তিনারা অধিকাংশ মনীষী একথা বলেছেন যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। এমনকি আমাদের ভারতের বিরাট যার অবদান রয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে, মাওলানা আবুল কালাম আজাদ, তিনি বলছেন মা শিক্ষিতা হলে সন্তান শেখে আতুর ঘরে। আরও মনীষীরা বলছেন পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় হলো মায়ের কোল। এরপরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ডিপ কথা বলছেন কি, মা তোমার পেটে সন্তান এসেছে, তুমি নিজেকে সতর্ক করে নাও, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখো। কেন? কারণ তোমার পেটে যে সন্তান রয়েছে, তোমার অশ্লীলতার এফেক্ট, তোমার অশ্লীলতার প্রভাব ওই সন্তানটার উপরে পড়বে। এগুলো মনীষীদের কথা। এবার আমি মঈনুদ্দিন বিন বুরহান ছোট্ট মুখে বড় কথা কি,
তিনারা বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমি বলছি বর্তমান শিক্ষা হলো জাতির কারাদণ্ড, বর্তমান শিক্ষা হলো জাতির ক্যান্সার, বর্তমান শিক্ষা হলো জাতির জন্য বিপজ্জনক, বর্তমান শিক্ষা হলো জাতির জন্য একটা ধোঁকা দেওয়ার ফাঁদ। এটা যদি প্রমাণ না করতে পারি, জীবনে আর কোনোদিন জাতির সামনে আমি বক্তব্য রাখবো না। চলুন আপনাকে উদাহরণ দিই। আপনি আপনার মাকে নিয়ে চিন্তায় টেনশনে অস্থির হয়ে যাচ্ছেন, পেরেশান। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, তো ডাক্তারবাবু আপনার মাকে দেখে প্রেসক্রিপশনটাতে যে পরীক্ষা টেস্টটা দরকার সেটাও লিখেছে, যেটা দরকার নাই সেটাও লিখেছে। আর অতিরিক্ত মেডিসিন, আবার এমন মেডিসিন ঔষধ লিখেছে যে ঔষধটা ওই ফার্মেসি ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, যে ফার্মেসিতে ওর পার্সেন্টেজ আছে, যে ফার্মেসির সাথে ওর প্রফিট আছে। এবার আপনি বলুন, এরপরেও কি আপনি বলবেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড? এ কি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে আসেনি? জি হ্যাঁ, এ বড় ডিগ্রি অর্জন করে এসে চেয়ারটা পেয়েছে। এরপরেও আপনার মতো দিন মজদুর শ্রমিককে দেখে তার দয়া হলো না, মায়া হলো না, সে কসাইয়ের মতো, ডাকাতের মতো করে কলমটাকে চালিয়ে দিল। আপনার ব্যথা, আপনার দরদটা সে একবারের জন্য অনুভূতিতে আনলো না। এরপরেও আপনি বলবেন শিক্ষা জাতির মেরুদণ্ড? চলেন আপনাকে আরো উদাহরণ দিই। আচ্ছা, আমরা দিন মজদুর শ্রমিক, আমাদের বৃদ্ধা পিতামাতাদেরকে আমরা কোথায় রেখেছি? আমরা একটা রুমে আছি, আর একটা রুমে আমাদের বৃদ্ধা পিতামাতাকে রেখেছি। যদি 250 আঙ্গুর এনেছি, তো 100 মাকে দিয়েছি, আর 150 পরিবার পরিজনকে নিয়ে আমরা খাই। কিন্তু যারা বৃদ্ধাশ্রমে থাকে তারা বড় বড় ডিগ্রিধারী সন্তানের মা, কেউ হলো জাজ, কেউ হলো ব্যারিস্টার, কেউ হলো উকিল, কেউ ইঞ্জিনিয়ার, এইভাবে করে বড় বড় ডিগ্রি যারা অর্জন করেছে তাদের সন্তানদের মায়েরা বৃদ্ধাশ্রমে রয়েছে। এরপরেও আপনি বলবেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড? তারা কি শিক্ষিত নয়? জজ হতে গেলে কি শিক্ষিতর প্রয়োজন হয় না? জি না, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং শিক্ষা, বর্তমান শিক্ষা হলো জাতির জন্য কারাদণ্ড, ক্যান্সার, মারাত্মক বিপদ। আপনার সন্তানটা পড়ছে, এই সন্তানটা যেদিন চেয়ারটা পাবে, ডাক্তারি চেয়ারটা, সেদিন ও আর মানুষ থাকবে না। জি হ্যাঁ, এরপরে আপনি বলবেন যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাহলে কি আমরা শিক্ষা ছেলেদেরকে দেব না? আমাদের ছেলেরা কি নিরক্ষর থাকবে? জি না, সেটাও আমি বলিনি। কারণ ধর্মতে যে আপনার বায়ান দেওয়া আছে, এবং বিশেষ করে ইসলাম ধর্মে যে মহাগ্রন্থময় মুকুট আল কোরআন, এই কোরআনের ভিতরে আপনার সারাটি জীবনের এমন কোনো অধ্যায় নেই যেটাতে আপনি কোরআনের কাছ থেকে আপনি গাইডলাইন পাবেন না। কোরআন কি বলছে? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। তোমার ব্যক্তিত্বে, তোমার পরিবার নীতিতে, তোমার অর্থনীতিতে, রাজনীতিতে, তোমার জীবনের সমস্ত নীতিমালা, নীতি নিয়ম, এমন কোনো অধ্যায় নেই যে এই মহাগ্রন্থময় মুকুট আল কোরআনে তা বায়ান করা হয়নি। শুধুমাত্র তুমি যাচ করতে বাকি আছো। তাহলে চলো কিভাবে শিক্ষাকে অর্জন করতে হবে? সাহাবা একরামদের জীবনীতে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, তাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কুরআন। আমাদের ইসলাম ধর্মে সবচাইতে শ্রেষ্ঠতম, সবচাইতে হাই র্যাঙ্কের কিতাব যেটা, সেটার নাম হলো মহাগ্রন্থময় মুকুট আল কোরআন। তো সাহাবা একরামরা এই কোরআনের কথা বলছেন না, সাহাবা একরামরা
বলছেন যে আমাদেরকে নবীজি কোরআনের শিক্ষা দেননি। প্রথম আমাদেরকে নবীজি কিসের শিক্ষা দিয়েছিলেন? দেখেন, শ্রেষ্ঠতম কিতাব, তারপরেও নবীজি প্রথম তাদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছেন না। কিসের শিক্ষা দিচ্ছে? ইমানের শিক্ষা। সাহাবা একরামরা বলছেন তাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কুরআন। আমাদের নবীজি আমাদেরকে প্রথম কোরআনের শিক্ষা দেননি, বরং আমাদেরকে আমাদের নবীজি আমাদের হৃদয়ের ভিতরে ইমানের বাতিটা জ্বেলে দিয়েছেন। সর্বপ্রথম ইমানের আলোটা নবীজি আমাদের ভিতরে ভরে দিয়েছেন। কেন? বন্ধুরে আমার, যার মধ্যে ইমানের আলোটা পৌঁছে যাবে সে কোনোদিন বেঈমানি করতে পারে না, পারে না, পারে না। একজন দুধ বিক্রেতা দুধ বিক্রি করবে, সে কোনোদিন ঈমান থাকলে পানি মিক্স করতে পারে না। একজন মধু বিক্রেতা মধু বিক্রি করবে, সে কোনোদিন তার মধুতে চিনি মিক্স করতে পারে না। একজন দাড়ি আপনার কিনা যে ওজন দেয়, সে ওজনটা ঠিক দেবে, ঝুঁকিয়ে কখনো দিতে পারে না। যদি তার ভিতরে ইমানের বাতিটা জ্বেলে যায়, তার ভিতরে যদি ইমানের আলোটা পৌঁছে যায়, তাহলে ডাক্তাররা করছে কেন এমন? তাদের কাছে ইমানের বাতি, ইমানের আলো যায়নি। বন্ধুরে আমার, তাহলে স্কুলে যদি পড়ান, স্কুলে তো ইমান শিক্ষা দেওয়া হবে না, কলেজে ইমান পাবেন না। আপনি ইউনিভার্সিটি বলুন, বিশ্ববিদ্যালয় বলুন, এসব জায়গাগুলিতে আপনি বড় বড় ডিগ্রি অর্জন করতে পারবেন, কিন্তু আপনাকে ইমানের মতো আলোটা ওখানে জ্বালানো হবে না। তাহলে কি আপনি বলতে চাইছেন যে আমরা যদি কোরআনটা পড়ি তাহলে আমরা ইমানদার হয়ে যাব? জি না। কোরআনটাকে যদি আপনাকে ঘুলে খাইয়ে দেওয়া হয়, অথবা কোরআনটা যদি আপনি হাফেজ হয়ে যান, কোরআনটা যদি আপনার না দেখে মুখস্থ হয়ে যায়, তারপরেও আপনি ইমানদার হতে পারেন না। যদি ইমান কোরআন পড়ে যদি ইমানদার হওয়া যেত, ভারতে প্রথম কোরআন শরীফের বাংলা বঙ্গ অনুবাদ করেছিলেন যিনি, মুসলমান ঘরের ছেলে নন তিনি, ভাই নাম হলো তার গিরিশচন্দ্র সেন। হিন্দুরাও কোরআন শরীফ পড়ে, হিন্দুরাও কোরআনকে ভালোবাসে, হিন্দুরাও কোরআনকে ভক্তি করেছে। স্বাধীনতার বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কোরআন ভালোবেসেছে। স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে। ভারতের হিন্দু ঘরের কীর্তি সন্তান ডক্টর রমনারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআন ভালোবেসেছে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে। লালা লাজপত রায় কোরআন ভালোবেসেছে। তেজ বাহাদুর সাপ্রু কোরআন ভালোবেসেছে। চলা ঠাকুর ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সারা জীবন আমার ছোট্ট ছোট্ট দাড়ি, কিন্তু রবীন্দ্রনাথের দাড়ি এক হাত বরাবর হবে। সারা জীবন নবীর সুন্নতকে মুখে নিয়ে জীবন করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে চলে গেছে। তারপরেও দুর্ভাগ্যের বিষয় হলো তারা ইমানের মতো অস্ত্রটা পায়নি। যদি কোরআন শিখেই ইমান পাওয়া যেত রে বন্ধু, কোরআনকে জেনেই যদি ইমান পাওয়া যেত, তাহলে যারা কোরআনকে নিয়ে রিসার্চ করলো, কোরআনকে নিয়ে বাংলায় অনুবাদ করে দিল, তারা ইমানদার হয়ে যেত। তারা ইমান পেয়েছে? জি না। ইমান আপনাকে তৈরি করতে হবে। এবার তৈরি করবেন কি করে? ইমান কি আপনি বাজারে কিনতে পাবেন? জি না। আপনাকে তৈরি করাটা শিখতে হবে কোরআনের কাছ থেকে। কিভাবে শিখবেন? বন্ধুরে আমার, মহাগ্রন্থময় মুকুট আল কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার থেকে আমাকে হেদায়েতের রাস্তা খুঁজে নিতে বলা হচ্ছে, কোরআন গো তোমার কাছ থেকে আমাকে ইমানদার হতে বলা হচ্ছে, তোমার কি বায়োডাটা, তোমার কি পরিচয়পত্রটা একটু দেবে। কোরআন তখন বলবে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি লোহে মাহফুজে
সুরক্ষিত আকারে লিপিবদ্ধ ছিলাম, আমাকে মহান আল্লাহ সুরক্ষিত আকারে লিপিবদ্ধ করে লোহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছিল। ও কোরআন, পৃথিবীর বুকে কিভাবে তুমি এলে? পৃথিবীতে তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন তখন বলবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো ওই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। ও কোরআন, বুঝলাম তুমি লোহে মাহফুজে ছিলে, তুমি মুহাম্মদের উপরে অবতীর্ণ হয়েছ। এবার কি তুমি একটু বলবে গো কোরআন, পৃথিবীর বুকে যদি তোমাকে আমি মেনে চলি আমার ফায়দাটা কি হবে, লাভটা কি হবে? কোরআন তুমি না একটু বলো, পৃথিবীর বুকে যত আপনার কিনা বই লেখা হয়েছে, বইয়ের ভূমিকাতে লেখা হয়েছে, যদি বইটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা মাফ করে দিও। কোরআন, তোমার ভেতরেও কি কোনো ভুল ত্রুটি আছে? কোরআন তখন পাতাটা উল্টাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বলবে, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। হুদাল লিল মুত্তাকিন। আমি পৃথিবীতে এসেছি মানুষকে হেদায়েতের রাস্তা দেওয়ার জন্য। পৃথিবীতে আমি এসেছি মানুষকে সোজা রাস্তা দেখানোর জন্য। কোরআন, বুঝলাম তুমি হেদায়েতের রাস্তা দেবে, তুমি সোজা রাস্তা আমাদেরকে দেখাবে। ও কোরআন, তুমি এবার বলো তোমার হেদায়েতের রাস্তাতে এনে আমাদের লাভটা কি হবে? কোরআন বলছে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি জমাটবাঁধা অন্ধকারের ভেতর থেকে মানুষকে টেনে বের করে আলোর সন্ধান দিতে পৃথিবীর বুকে এসেছি। কোরআন, বুঝলাম তুমি পৃথিবীতে এসেছো, এবার তোমার উপরে তোমাকে কিভাবে নাজিল করা হয়েছে? বন্ধুরে আমার, আল্লাহর নবীর জীবনের ভিতরে ঢুকে যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, খাদিজা রে, পৃথিবীটা আগাছায় ভরে যাচ্ছে রে খাদিজা, পৃথিবীটায় মানুষ বর্বরতায় জড়িয়ে পড়ছে, পৃথিবীর মানুষ ফিতনা ফাসাদ মারামারি হানাহানি খুনাখুনিতে জড়িয়ে পড়ছে, নিমজ্জিত অন্ধকারের ভিতরে যেন মানুষ গুলিয়ে যাচ্ছে, মানুষ যেন নিমজ্জিত অন্ধকারের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। খাদিজা, এই জাতির জন্য আমাকে কোনো কিছু ভাবতে হবে, আমাকে জাতির জন্য কোনো রাস্তা বের করে আনতে হবে। আল্লাহর নবী হীরা গুহাতে চললেন, হীরা গুহাতে চলে গেলেন। আম্মা জান খাদিজা বর্ণনা করছেন, আমার স্বামী আমার নবী একদিনের খাবার 3 দিন পর্যন্ত চালিয়েছে। শুধু তাই নয়, 3 দিনের খাবার 7 দিন পর্যন্ত চালিয়ে নিয়েছে। আমার নবীর শুধু একটাই চিন্তা, আমার নবীর শুধু একটাই টেনশন, জাতি কি করে বাঁচবে, আর জাতি অন্ধকারের ভিতরে যে ঢুকে যাচ্ছে, এ জাতিকে কে বাঁচাবে? জাতির জন্য অন্ধকার ভিতরের থেকে বের করার জন্য হীরা গুহাতে গেলেন আল্লাহর নবী। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে, ছাড়ল বাড়ি কিসের আশা, বাঁধল বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে। কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে, প্রভুটাকে করল বরণ সারা জাহান মাঝে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশায় অন্তরে তার বাজে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় রসিম বাণী, আধার ধরা উজ্জ্বল হলো কোরআন নূরের তাজে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে। নবীজি হীরা গুহাতে চলে গেছেন, দুটি হাত পেতে আম্মাবুদের কাছে বলেন, দয়াল মাবুদ
মাবুদ গো, মানুষ যে অন্ধকারের ভিতরে চলে যাচ্ছে, ও দয়াল মাবুদ তুমি জাতির উপরে রহম করো। ইতি অবসরেই আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবীজির কাছে। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বলছেন, নবীজি গো আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন আপনার মহান প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার রব। আল্লাহর নবী বলছেন, জিবরাইল রে আমি পড়তে পারবো না, আমাকে বড় ভয় লাগছে জিবরাইল, আমি কোনোদিন এটা পড়তে পারবো না, জিবরাইল আমাকে তুমি পড়ায়ও না। জিবরাইল আমিন এইভাবে করে জড়িয়ে ধরলেন নবীজিকে, একবার নয় দুইবার নয় তিনবার এইভাবে করে যখন জড়িয়ে ধরে চাপ দিলেন, তখন নবীজি পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষের জীবনে পাঁচটি জিনিস হলো অতীব গুরুত্বপূর্ণ। একটার নাম হলো অন্ন, একটার নাম হলো বস্ত্র, একটার নাম হলো স্বাস্থ্য, একটার নাম হলো চিকিৎসা, একটার নাম হলো শিক্ষা। মানুষের জীবনে পাঁচটি জিনিস আপনার অতীব গুরুত্বপূর্ণ। একটার নাম হলো অন্ন, একটার নাম হলো বস্ত্র, একটার নাম হলো স্বাস্থ্য, একটার নাম হলো চিকিৎসা, একটার নাম হলো শিক্ষা। তাই আমার আল্লাহ পাঁচখানা কোরআনের আয়াতকে নবীজির ওপরে নাজিল করলেন, আর এই পাঁচখানা আয়াতের ভিতরে এই পাঁচটা জিনিসকে ভরে দিলেন। নবীজিকে সর্বপ্রথম কি বলা হয়েছিল? পড়ো, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে। সর্বপ্রথম নবীজিকে পড়ার কথা বলা হচ্ছে। তাহলে শিক্ষার কত গুরুত্ব, আর আপনাকে গুরুত্ব বোঝাবো। আচ্ছা আপনি আর আমি খুব গর্ব করে বলছি আমি খুব ভালো ফুটবলার, ফুটবল খেলতে পারি। তো আপনি আমাকে কি বলবেন? মাঠে নামো, মাঠে নেমে দেখাও তুমি কেমন প্লেয়ার। এবার মাঠে যখন নামলাম, আপনি আমার বিপক্ষ, মধ্যেখানে কে ফাইসালা করবে? ডিবেট কার মাধ্যমে হবে? সেটা হলো বল। তো মানুষ আর ফেরেশতা, আল্লাহ যখন ফেরেশতাকে বানানোর পর মানুষ বানানোর চিন্তা ভাবনা করলেন, তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা কি তোমার ইবাদতের জন্য যথেষ্ট নয়? এই মানুষকে তুমি সৃষ্টি করবে, এই মানুষ মারামারি হানাহানি খুনাখুনি করবে, কি দরকার এদেরকে বানানোর? তখন আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবার মানুষকে সৃষ্টি করা হলো। মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই আর ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে, এই দুইজনের মধ্যখানে একটা জিনিসকে দিয়ে ডিবেট করা হবে, তার নাম হলো শিক্ষা। আমার আল্লাহ বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। রে আদম, এটার নাম সূচ, এটার নাম ফাল, এটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম পাহাড়, এটার নাম পর্বত। আদম রে, এটার নাম আদা, এটার নাম রসুন, এটার নাম টমেটো, এটার নাম আপনার পেঁয়াজ, এটার নাম আলু। এইভাবে করে আদমকে কিছু জিনিসের নাম শিখিয়ে দেওয়া হলো। যখন জিনিসের নামগুলি শিখিয়ে দেওয়া হলো, এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে মধ্যখানে বসিয়েছেন এবং আদমও আছে। আদমের সামনে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, ও ফেরেশতা মণ্ডলীরা রে, তোমরা বলো এই সমস্ত জিনিসগুলির নাম কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা। ও দয়াল মাবুদ গো, আমাদেরকে যে বিষয়ে তুমি প্রাইভেট দাওনি, যে বিষয়ে আমাদেরকে কোচিং করাওনি, যে বিষয়ে আমরা তোমার কাছ থেকে টিউশনি নেইনি, মাবুদ গো সেই বিষয়ে আমরা কি করে জানবো? অতএব তুমি এ ব্যাপারে ভালো জানো। জিনিসগুলির নাম বলতে পারলো না। এবার আমার আল্লাহ আদমের মানকে বাড়াচ্ছে, যেটা দিয়ে সেটার নাম হলো শিক্ষা। আমার আল্লাহ এবার বলতে শুরু করে দিলেন, ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আদম রে, তুমি এই সমস্ত জিনিসগুলির নাম বলে দাও। তখন আদম টপ 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 করে বলতে শুরু করে দিল, এটার নাম সূচ, এটার নাম ফাল, এটার নাম পাহাড়, এটার নাম পর্বত, এটার নাম জমিন, এটার নাম আসমান, এটার নাম টমেটো, এটার নাম আদা, এটার নাম রসুন।
এইভাবে করে যখন টপ 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 করে বলতে শুরু করে দিল, তখন ফেরেশতাদের মুখটা নিচু হয়ে গেল। কিসের মাধ্যমে মানুষকে শ্রেষ্ঠ করা হয়েছে? মানুষের মর্যাদা মানকে বাড়ানো হয়েছে কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। এর জন্য আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি ওরে উম্মতের দল, আমি নবী তোমাদের উপরে জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিলাম। ফরজের ভিতরে দুটি নিয়ম রয়েছে, একটা হলো ফারজে কিফায়া, একটা হলো ফারজে আইন। ফারজে কিফায়া কাকে বলে? ফারজে কিফায়া হলো অন্য পাড়াতে মনে করুন একটা লোক মারা গেছে, বা আমাদের প্রাক্তন কোনো ইমাম ইন্তেকাল করেছেন, খবর এলো, মসজিদ কমিটি বসে 5 জন মানুষকে একটা মারুতি ভাড়া করে পাঠিয়ে দিল। তো মারুতি ভাড়া করে যে পাঠানো হলো, সবাই এর জন্য নেকি পেয়ে যাবে। এর নাম হলো ফারজে কিফায়া, সকলকে যাওয়ার প্রয়োজন নাই। এইবার ফারজে আইন কাকে বলা হয়? ফারজে আইন হলো, মনে করুন 5 বাপ বেটা চাষ করছে, বেটারা 4টা বেটা বাপকে বলছে, আব্বা আজান হলো, তুমি নামাজটা পড়ে নাও। চলবে না, চলবে না, চলবে না। জোহরের আজান হয়েছে, 5 বাপ বেটাকে উজু করে নামাজ পড়তে হবে। এটার নাম হলো ফারজে আইন। শিক্ষার ভেতরে দুটি ফরজ রয়েছে, একটার নাম হলো শিখতেই হবে ফরজ, আর একটার নাম হলো ফারজে কিফায়া। একটা পাড়ার মধ্যে 2টো 5টা আলেম থাকবে, তাতেই যথেষ্ট। গোটা পাড়াকে আলেম হতে হবে এমনটা নয়। কিন্তু বন্ধুরে, ফরজের ভিতরে দুটি ফরজ রয়েছে, যেটা সকলকে শিখতে হবে। একটা ফরজ হলো আমার উপরে আল্লাহর বিধানগুলি কেমনভাবে নেমে আসছে, জোহরের নামাজটা কয় রাকাত, আসরের নামাজটা কয় রাকাত, কোন কোন হুকুম আমার উপরে নেমে আসলো, এটা মানুষকে জানতেই হবে। দ্বিতীয় নাম্বারটা হলো বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, নবীজি গো আমাকে আপনি পবিত্র হওয়া শিখিয়ে দিন। নবীজি তখন বলছেন, আয়েশা রে তুমি তোমার রুজিকে পবিত্র করো। আম্মা জান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো আপনার ভাষাটা আমি বুঝতে পারলাম না। নবীজি তখন বলছেন, আয়েশা রে তোমার কাপড়ে যদি নাপাকি লেগে যায়, ওই কাপড়টা তুমি পানিতে ধৌত করবে, সাবান দেবে, তোমার নাপাকি দূরে চলে যাবে। কিন্তু রে আয়েশা, যদি তোমার রুজিটা নাপাক হয়ে যায়, তোমার হারাম খাদ্য যদি পেটে চলে যায়, আয়েশা রে পৃথিবীর বুকে যদি তুমি জমজমের পানিতে আর পৃথিবীর সেরা সাবান দিয়ে যদি ঘষো, তবুও তোমাকে পবিত্র করার কোনো রাস্তা নাই। আয়েশা রে, যেমন সোনার খাদকে আলাদা করতে হলে এসিটে ভরতে হয়, আগুনে দিতে হয়, ওইভাবে করে তোমার কাছ থেকে তোমার হারামকে আলাদা করার জন্য তোমাকে জাহান্নামে ভরতে হবে। জাহান্নামের লেলিহান শিখাতে তোমাকে জ্বলতে হবে, তবেই তুমি ওই হারাম থেকে মুক্ত হতে পারবে। এর জন্য আপনাকে শিখতে হবে হালাল রুজি কাকে বলে। এর নাম হলো ফারজে আইন। ইসলাম দরদি ভাতৃবিন্দু, বলার অনেক কথা, সময় পার হয়ে গেল। পরিশেষে এটাই বলবো, প্রতিটি মানুষকে শিক্ষার কোনো শেষ নাই। প্রতিটি মানুষকে শিখতে হবে। কি শিখতে হবে? কুরআনুল কারীম শিখতে হবে, কুরআন মাজিদ শিখতে হবে। যেটা দিয়ে আমরা আল্লাহকে ডাকবো ওটা শিখতে হবে। কেন? আল্লাহ বলেছেন, কুল, হে নবী তুমি বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে জানে যে জানে না দুইজন সমান নয়। কুল, হে নবী তুমি বলো, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর মূর্খ আপনার কিনা দেখনেওয়ালা দুইজন যেমন সমান নয়। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, নবী তুমি বলে দাও, যে দেখতে পায় যে দেখতে পায় না দুইজন কখনোই সমান নয়, ওইভাবেই সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, নবী তুমি বলে দাও, যেমন আলো আর অন্ধকার সমান নয়। ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, তুমি বলে দাও, ছায়া আর আলো আপনার কিনা রোদ, এই দুটি যেমন সমান নয়, তেমনি ভাবে জানা ব্যক্তি আর অজানা ব্যক্তি, শিক্ষিত আর মূর্খ, এই দুটি কখনোই সমান নয়। ইসলাম দরদি ভাতৃবিন্দু, বলতে গেলে এখন 1 ঘন্টা সময় লাগবে, টাইম নেই আমার কাছে। এমনিতেই হয়তো টাইম পেরিয়ে গেল আপনাদের কাজের সময়। পরিশেষে আপনাদেরকে এটাই বলবো, আমাদেরকে কোরআন শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আমাদের নবী বলেছে তার চাইতে উত্তম শ্রেষ্ঠ কে হতে পারে? যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাই আমাদের প্রতিটি মানুষকে শিক্ষার আলো আমাদের সমাজের ভিতরে জ্বালাতে হবে। আমরা দেখছি যেটা
চোখের সামনে, আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে অহরহ যেটা, সেটা হলো যুবক ছেলেরা মোবাইল নিয়ে এত ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে পড়েছে। একদিন জামাতের লোক গেছে, মোবাইল চালাতেই ব্যস্ত, সালাম দিচ্ছে শুনতে পাচ্ছে না। তোমার বাপ কয়টা? তোমার বাপ কি মুসলমান নয়? কেন এমন তোমার চরিত্র? তোমার আজান হচ্ছে মসজিদ, তুমি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। তুমি যুবক, কয় টাকা কামাতে শুরু করেছো, এর জন্য তুমি নিজেকে কে ভেবেছো? ক টাকার মালিক হয়েছে তুমি? সাবধান হয়ে যাও, তোমার এখনো শিখার সময় আছে। নিজেকে সতর্ক করো এবং নিজেকে সতর্ক করে আজানের সময় মানুষকে সম্মান দিতে শেখো, বড়দেরকে শ্রদ্ধা করো, নচেত তোমার কপালে কোনোদিন সুদিন আসবে না, বরং কুদিন আসবে। তুমি মানুষের বদদোয়াতে ধ্বংস হয়ে যাবে। পরিশেষে যুবকদেরকে বলবো, ফ্রি ফায়ার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অত্যন্ত ফ্রি ফায়ার দেখছি, যেখানে বসছে সেখানে লাইন দিয়ে ফ্রি ফায়ার। খবরদার না, সময়ের ব্যাপারে কঠিন আমার বক্তব্য আপনার দেওয়া আছে ইউটিউবে, এবং সময়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে বলেছেন। এর জন্য পরিশেষে সকলের কাছে আবেদন করি, শিক্ষার জন্য যুবক, তরুণ, শিশু সকলকে উদ্বুদ্ধ করুন, শিক্ষার দিকে বাড়িয়ে দিন, নচেত ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জানা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।